দুর্গাপুরে গণধর্ষণের অভিযোগ ওড়িশার পড়ুয়াকে, আর সেই গণধর্ষণের অভিযোগে তুঙ্গে রাজনৈতিক তরজা। শুভেন্দু অধিকারীর বক্তব্য, এই যে যারা গণধর্ষণে জড়িত, গণধর্ষণের অভিযোগে অভিযুক্ত, তারা তৃণমূলের আশ্রিত এবং পুরসভার অস্থায়ী কর্মী একজন বলেও দাবি শুভেন্দু অধিকারীর। আর বিরোধী দলনেতাকে পাল্টা তোপ তৃণমূলের। আজকে যে গ্রেপ্তার হয়েছে নাসির উদ্দিন, তিনি দুর্গাপুর পুর নিগমের অস্থায়ী কর্মী, তৃণমূলের ক্যাডার। ওনার বাবা পার্টির পোর্টফোলিও হোল্ডার। এই ঘটনার সঙ্গে এতদিন তো অনেক তথ্য চলছিল, আজকে আরেকটি নতুন তথ্য যুক্ত হলো যে এই গণধর্ষণের সঙ্গে সরাসরি তৃণমূল কংগ্রেসের পদাধিকারী যুক্ত। স্বাভাবিকভাবে শাসক যেখানে শোষক, সেখানে আইনের শাসন এবং বিচার পাওয়ার কোনো জায়গা নেই। পুলিশ গ্রেপ্তার করেছে, পুলিশ সঠিক সময়ে চার্জশিট দেবে, পুলিশেরই দায়িত্ব যাতে ফাঁসি ডেথ কনভিকশন হয় বিএনএস এর অন্দরে, পশ্চিমবঙ্গ আর পুলিশকেই করতে হবে। আমাদের বক্তব্য খুব পরিষ্কার, ধর্ষকের কোনো জাত হয় না, ধর্ষকের কোনো ধর্ম হয় না, ধর্ষকের কোনো দল হয় না। ধর্ষকের একটাই পরিচয়, সে ধর্ষক। ধর্ষকের জায়গা হবে জেলের পেছনে, নইলে ফাঁকি কাটে। শুভেন্দু অধিকারী এত বড় বড় ডায়লগ দিচ্ছে, এদের ডেথ পেনাল্টি দরকার। আপনার সরকার, কেন্দ্রীয় সরকার, পশ্চিমবঙ্গ সরকারের পেশ করা অপরাজিতা বিল, যেটা ধর্ষকের মৃত্যুদণ্ড এনশিওর করেছিল, সেই বিলটাকে কেন এখন আইনে পরিণত করলো না? আজকে যদি অপরাজিতা বিল কার্যকর হতো, এই ধর্ষকরা ভয় পেত এই ধরনের ব্লুম পেন্সিল করতে, এই ধরনের নৃশংস অপরাধ করতে। পশ্চিমবঙ্গ সরকার তদন্ত করেছে, সব কটাকে অ্যারেস্ট করেছে, এবং উড়িষ্যার যে গভর্নমেন্ট অফিসিয়ালরা আজকে এসে বলেছেন তারা তদন্ত প্রক্রিয়া সন্তুষ্ট, যা যা শাস্তি দেওয়া সেটা আদালতে পশ্চিমবঙ্গ সরকার সেই ব্যবস্থা করবে। বিরোধী দলনেতার আক্ষেপের সুরে তৃণমূলকে আক্রমণ। বিরোধী দলনেতা আজকে ডেপুটেশন দিতে গিয়েছিলেন, সেখানে অবস্থানে বসেন এবং সেই বিরোধী দলনেতা কি বললেন? নির্যাতিতার বাবার সঙ্গে কথা হয়েছে, বাংলার লজ্জা, বাংলায় লজ্জা, কারণ ওড়িশার মেয়েকে আমরা রক্ষা করতে পারিনি, এমনটাই বললেন শুভেন্দু অধিকারী। আর পাল্টা তৃণমূল বলল বাংলার লজ্জা বিজেপি, অপরাজিতা বিল ইস্যু তুলে বিজেপিকে খোঁচা। বিরোধী দলনেতা হিসেবে আমি আজকে সকালে এসেই প্রথম পরিবারের সঙ্গে মিলিত হয়েছি। ওনার পিতৃদেব কান্নায় ভেঙে পড়েছেন আমার কাছে, আমাদেরও কান্না আসছে যে বাংলা অতিথি দেব ভব, আমরা উড়িষ্যার একজন মেয়েকে এখানে সুরক্ষিত রাখতে পারলাম না। এটা বাঙালি হিসেবে আমিও ব্যক্তিগতভাবে আমরা লজ্জিত, আমরা ক্ষমা প্রার্থী যে তার কন্যাকে সুরক্ষা দিতে পারল না পশ্চিমবঙ্গ। এর থেকে লজ্জার আর কিছু হতে পারে না। শুভেন্দু অধিকারী হচ্ছে বাংলার লজ্জা। এই বাংলার লজ্জা বিজেপি, যারা অপরাজিতা বিলের মতো একটা প্রয়োজনীয় বিল, যেটা কিনা ধর্ষকের বিরুদ্ধে ছিল, সেই বিলটাকে যারা আইন হতে দেয় না, তারা আসলে বাংলা এবং দেশের লজ্জা। ত্রিপুরায় 14 মাস ধর্ষণ করেছে, তারপর পালিয়ে গিয়েছিল, অন্য জায়গা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। কোন রাজনৈতিক দল তো বলছে না যে ওই পরিবারটা বিজেপি করতো, যে ধর্ষক সে বিজেপি। ধর্ষকের একটাই পরিচয়, সে ধর্ষক, তার জায়গা হবে ফাঁসি কাটে কিংবা জেলের পিছনে। শুভেন্দু অধিকারী বড় বড় বাতেলা মারার আগে জেনে নিক, উড়িষ্যা সরকারের প্রতিনিধিরা তারা এসে বলেছেন যে পুলিশের যে এখানে তদন্ত প্রক্রিয়া, সেই তদন্ত প্রক্রিয়া একদম যথাযথ। আর রাজনীতি উত্তপ্ত হয়ে ওঠে আজ সকালেই। বিজেপির ধর্ণা মঞ্চ, কোনো অনুমতি নেই, পুলিশের সঙ্গে তর্কাতর্কি, বচসা বিজেপি কর্মী নেতৃত্বের, এবং সেই ঘিরে ব্যাপক উত্তেজনা। দুর্গাপুর সিটি সেন্টারের সামনে বিজেপির ধর্ণায় উত্তেজনা, অনুমতি ছাড়া ধর্ণার অভিযোগ। দেখুন সেই ছবি। এই ধর্ণা মঞ্চে পরে কিছুক্ষণ পরেই পৌঁছন শুভেন্দু অধিকারী, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, আর ওই মঞ্চ থেকে পুলিশকে চ্যালেঞ্জ ছোড়েন। যেভাবে পুলিশ আমাদের আসুন, তুলুন চেয়ার, আসুন। আপনারও স্ত্রী আছে, বোন আছে, মেয়ে আছে। বোলপুরের আইসির মার স্ত্রীকে যখন ধর্ষণ করবে বলেছিল, কোথায় ছিলেন আপনারা? কোথায় ছিলেন? চ্যালেঞ্জ, গণধর্ষণের প্রতিবাদে ধর্ণা। এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন তৃণমূল কংগ্রেস মুখপাত্র জয়প্রকাশ মজুমদার। কিছু বলার নেই আপনাকে, প্রশ্ন নেই, কারণ আপনি শুনলেন শুভেন্দু অধিকারী কি বললেন। না, এসব তো হাওয়া গরম করার জন্য এরকম বলছেন। সব থেকে বড় কথা, গত 24 ঘন্টায় বিজেপি শাসিত 3টে রাজ্যে 3টে ধর্ষণের ঘটনা ঘটেছে। তার মধ্যে একটা ন্যাক্কারজনক, ত্রিপুরাতে 14 মাসের শিশুকে, সে মৃত,
তার আগে উত্তরপ্রদেশে 14 বছরের একটি বাচ্চা মেয়েকে, তারপরে জয়পুরে, এইসব ঘটনার কোনো প্রতিবাদ করেন না শুভেন্দু অধিকারী। তার জন্য কোনো বিচার চান না, সেখানে যাকে যাকে। আর পশ্চিমবঙ্গে যদি হয় তখন বলেন পশ্চিমবঙ্গের কলঙ্ক। আজকে শুভেন্দু অধিকারী পশ্চিমবঙ্গের কলঙ্ক, বিশ্বাসঘাতক এই কারণে, যখন উড়িষ্যাতে মানুষকে মারধর করে বাংলা ভাষা বলার অপরাধে তাদের অত্যাচার করা হচ্ছে, তার প্রতিবাদ করেন না। এখানে এসে শুধু এই পশ্চিমবঙ্গকে কুৎসা, পশ্চিমবঙ্গের বিরুদ্ধে কথা বলা, আর পশ্চিমবঙ্গের জন্য একটা গলার স্বর তোলেন না পশ্চিমবঙ্গবাসীর জন্য। এনাকে বিদায় করতে হবে, বিজেপি বিদায় হবে, শুভেন্দু অধিকারীও বিদায় হবে। ধন্যবাদ। আর বিজেপির উত্তেজনার সঙ্গে সঙ্গে এসইউসিআই এর হাসপাতাল অভিযান ঘিরে, মেডিকেল কলেজ অভিযান ঘিরে তীব্র উত্তেজনা দেখা দেয়। হাসপাতালের ব্যারিকেড, অর্থাৎ এই যে বেসরকারি মেডিকেল কলেজ হাসপাতাল, তার নিরাপত্তা রক্ষীদের ব্যারিকেড, সেই ব্যারিকেড ভাঙার চেষ্টা এসইউসিআই কর্মীদের আর নিরাপত্তা রক্ষীদের সঙ্গে একেবারে ধাক্কাধাক্কি, যদিও সেখানে কোনো পুলিশ ছিল না বলেও জানা যাচ্ছে। হাসপাতালের ব্যারিকেড ভাঙার চেষ্টা, আইকিউ সিটি মেডিকেলের সামনে উত্তেজনা, নিরাপত্তা রক্ষীদের সঙ্গে ধস্তাধস্তি এসইউসিআই এর। আমরা 4 জন বলেছিলাম যাব, পিসফুলি যাব, গিয়ে প্রিন্সিপালকে মেমোরেন্ডাম দেব, চলে আসবো। কোন রকম স্লোগান নেই, কিছু নেই। আমরা কলকাতা থেকে এসেছি, ভয়েস অফ অভয়া, ভয়েস অফ উইমেন, এখানে সিনিয়র ডাটা, কলকাতা থেকে এসেছি। আমরা মেমোরেন্ডাম দেবো, আমরা যাব 4 জন পিসফুলি ভিতরে যাব, অথবা ওনারা আসবেন, মেমোরেন্ডাম নেবেন, চলে যাবেন, সেটাও অ্যালাউ করছে না। আর দুর্গাপুরে ডাক্তারি পড়ুয়াকে গণধর্ষণের অভিযোগ, আদালত চত্বরে মহিলা আইনজীবীদের প্রতিবাদ। দুর্গাপুর মহকুমা আদালত চত্বরে বিক্ষোভ। ঘটনাটি ঘটেছে সেটা ভীষণ নিন্দজনক। এর আগেও আমরা দেখেছি আরজিকর ঘটনা একটা নিন্দজনক হয়ে উঠেছে। প্রশাসনকে বলবো যে অলরেডি ওনারা 4 জন অ্যাকিউজ ধরেছে, সেটা বাহাবাও দিন ওনাদেরকে। ঘটনাগুলো দীর্ঘদিন ধরে চলে আসছে বা হচ্ছে, সেটা বন্ধ হোক। এই যে তখন দুর্গাপুজো হয়, এই হয়, সেই সময় নানান সিভিকরা থাকে এবং এই লাইনে যাবেন না, এই দিকে যাবেন না, অনেক রকম নিয়ম কানুন হয়। সেটা শুধু পুজোর সময় হয় কেন? সারা বছর এই সিকিউরিটিটা আমরা প্রশাসনের থেকে পাই না কেন? সারা বছর এই নারী সুরক্ষা বা যে কোনো জনসাধারণের এই সুরক্ষাটা সারা বছর থাকে না কেন? এইটা আমাদের প্রশাসনের কাছে একটা আমাদের দাবি। 5 জনকে ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে গণধর্ষণের অভিযোগে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গতকালই পুলিশকে কড়া নির্দেশ দিয়েছিলেন। বাংলায় আমরা জিরো টলারেবল, আমরা এখানে কোনো রকম টলারেট করি না। আর তারপরে বিভিন্ন রাজ্যের ছেলেমেয়েরা যেখানে পড়তে আসে, আর প্রাইভেট মেডিকেল কলেজেরও একটা দায়িত্ব আছে তাদের স্টুডেন্টদের টেক কেয়ার করা। ঘটনাটা নিন্দনীয়, আমি ঘটনাকে সাপোর্ট করছি না, যে যেখানেই যেতে পারে তার অধিকার। কিন্তু সবার একটা, যারা হস্টেলে থাকে তাদের একটা সিস্টেম আছে, এবং আমি পুলিশকে বলেছি স্ট্রিনজেন্ট অ্যাকশন নিতে। নোবডি উইল বি স্পেয়ার্ড। ইতিমধ্যেই বারবার বলছি 5 জনকে গ্রেফতার করা হয়েছে, আজকে আরো কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে। তাদের কি পরিচিতি, কোথাকার বাসিন্দা, তাদের বিরুদ্ধে কি অভিযোগ, এই সব নিয়ে সরাসরি চলে যাব প্রতিনিধি অর্পণের কাছে। অর্পণ, দেখো, একেবারেই কিন্তু 5 জনকে পুলিশ গ্রেপ্তার করেছে, এবং এই 5 জন যারা এই ঘটনায় অভিযুক্ত, এই ঘটনার এই প্রত্যেকেই কিন্তু তাদের বাড়ি কিন্তু এই আইকিউ সিটি মেডিকেল কলেজ লাগোয়া যে পার্শ্ববর্তী যে গ্রাম রয়েছে, অর্থাৎ বিজরা গ্রাম, প্রত্যেকেই কিন্তু বিজরা গ্রামের বাসিন্দা। এবং পুলিশ কিন্তু এই প্রথমে 3 জনকে গ্রেপ্তার করে, পরবর্তী ক্ষেত্রে আরও 2 জনকে গ্রেপ্তার করে, অর্থাৎ মোট 5 জনকেই কিন্তু পুলিশ গ্রেপ্তার করে। এবং আজ দুর্গাপুর মহকুমা আদালতে বাকি 2 জনকে তোলা হয়, এবং পুলিশ কিন্তু তাদেরকে নিজেদের হেফাজতে নিয়ে এই তদন্তের গতি এগিয়ে নিয়ে যেতে চাইছে। এবং পুলিশ কিন্তু আবেদন জানিয়েছেন, তাদেরকে রিমান্ডে নেওয়ার আবেদন জানিয়েছেন, এবং তাদেরকে রিমান্ডে নেওয়ার পরেই কিন্তু তদন্তের গতি এগিয়ে নিয়ে যাবে। ইতিমধ্যেই কিন্তু আদালত চত্বরে যে সমস্ত মহিলা আইনজীবীরা তারাও কিন্তু আন্দোলন করেন, কারণ এই আদালত চত্বরে তারা নির্যাতিতার বিচার চেয়ে এবং